ওম বক্রতুণ্ডায় ওম। নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব দেবগুরু বৃহস্পতির গোচর অর্থাৎ কালপুরুষ রাশিচক্রের তৃতীয় রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের কেমন যাবে। একটু যারা মিথুন রাশি বা লগ্নের জাতকদের তাদেরকে বলবো অনুষ্ঠানটা পুরো দেখুন। জীবনের বহু অঘটনের মধ্যে দিয়ে আপনারা অতিবাহিত হয়েছে, জীবনে বহু সমস্যার মধ্যে দিয়ে আপনারা অতিবাহিত হয়েছেন। এবার বলবো আপনাদের এবার কলার তুলেও উঁচু করে চলার সময়, কারণ দেবগুরু বৃহস্পতি যখন আপনার রাশির উপর গোচর করছে আপনার জীবনে বিশাল পরিবর্তন এনে দেবে। 14 তারিখ অর্থাৎ 14ই মে 2025 রাত্রি 10টা 34 সে কিন্তু ট্রানজিট করছে। তাহলে আপনার জীবনে কি ধরনের এফেক্ট অর্থাৎ কি ধরনের আপনার জীবনে শুভতা আনতে চলেছে। প্রথমেই বললাম আপনার জীবনে এখন শুধু সামনের দিকে এগিয়ে যাওয়ার দিন, অর্থাৎ ডোরস অফ ডেস্টিনি মানে আপনার ভাগ্যের দ্বার খুলতে শুরু করেছে এই দেবগুরু বৃহস্পতির কৃপায়। সবার আগে বলবো আপনাদেরকে কি করা উচিত আর কি করা উচিত না, তার জন্য অনুষ্ঠানটা পুরো দেখুন। যারা আমার নতুন শ্রোতা তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, তার সাথে সাথে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করুন। দেবগুরু বৃহস্পতি যখনই কোনো রাশির উপর গোচর করে সেই সব জাতক জাতিকাদের রাশি বা লগ্নের উপর যখনই গোচর করবে আমূল পরিবর্তন করে দেয়। আপনাদের জীবনে নতুন কোনো বাড়ি হওয়ার অনেক দিনের ইচ্ছা ছিল, কিছুতেই হচ্ছিল না। দেখবেন এই 1 বছরে আপনি যদি ভাড়া বাড়ি থাকেন সেই বাড়ি থেকে নিজের বাড়ি করে আপনি অতি অবশ্যই গৃহপ্রবেশ করবেন দেবগুরু বৃহস্পতির কৃপায়। ঠিক তেমনি যদি আপনার চাকরি হচ্ছিল না বা আপনার চাকরির প্রমোশন চাইছিলেন, এক জায়গা থেকে আরেক জায়গায় আপনি যাওয়ার চেষ্টা করছিলেন, বহু মানে লোকের সাথে কথা বলছিলেন, অফিস কলিগদের কিছুতে হচ্ছিল না, সেই জায়গাটা এবার দেখা যাচ্ছে। আপনার ইমিউনিটি পাওয়ার, শরীর স্বাস্থ্য কিন্তু এবার খুব ভালো থাকবে, কারণ আপনার না চলছে কোনো শনির সাড়ে সাথী, না চলছে শনির ঢাইয়া। দেবগুরু বৃহস্পতি যেহেতু আপনার সপ্তমপতি লর্ড এবং দশমপতি লর্ড, দেখুন না কি এবার দিক দিতে চলেছে। তাহলে আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে দেবগুরুর দৃষ্টি পড়বে পঞ্চমে অর্থাৎ তুলা রাশিতে। মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো স্টুডেন্টদের ক্ষেত্রে গোল্ডেন টাইম, খুব ভালো। যারা হায়ার স্টাডি করছে, যারা বড় বড় পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রে খুব ভালো এই 2025 14ই মের পর থেকে কিন্তু দেখা যাচ্ছে। ঠিক তেমনি যাদের প্রেম অর্থাৎ লাভ রিলেশনের জায়গাটা যদি বলি, এতদিন বহু সমস্যা চলছিল সেই সমস্যা থেকে তারা এবার বেরিয়ে আসবে। যেসব ছেলে মেয়েদের বিয়ে হয়েছে বহুদিন ধরে কিন্তু কিছুতেই তাদের সন্তান হচ্ছিল না, তাদেরকে বলবো ভালো ডাক্তার দেখান, তার সাথে সাথে কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ নিন। কারণ মিথুন রাশি বা লগ্নের জাতকদের এবার তাদের ভাগ্যে সন্তান ভাগ্য দেখাচ্ছে। দেবগুরু দৃষ্টি যখনই পঞ্চমে পড়বে আপনার সন্তান ভাগ্য কিন্তু অতি অবশ্যই একদম সুমসুর, আপনার স্বপ্ন বাস্তবে রূপান্তরিত হবে। ঠিক তেমনি দেবগুরু দৃষ্টি পড়ছে আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে সপ্তমে ধনু রাশিতে। তাহলে অতি অবশ্যই বলবো ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশাল উন্নতি দেখাচ্ছে, ডেইলি ইনকাম বৃদ্ধি পাবে। তার সাথে সাথে অতি অবশ্যই যাদের বিয়ে হচ্ছিল না, মিথুন রাশি বা লগ্নের জাতকদের যাদের বিয়ে হচ্ছিল না, বহু সম্বন্ধ দেখছিলেন সব যা চলে যাচ্ছিল, একের পর এক কোনো উত্তর দিচ্ছিল না, তাদের কিন্তু এবার সেই যোগটা দেখাচ্ছে, অর্থাৎ বিয়ের সানাই বাজতে চলেছে মিথুন রাশি বা লগ্নের জাতকদের। ঠিক তেমনি তার সাথে সাথে আরো বলবো আপনাদেরকে, যেটা হচ্ছে কি পরিবারে যদি কোনো অশান্তি চলছিল, ছোট ছোট বিষয় নিয়ে কোনো আর্গুমেন্ট চলছিল, সেই সমস্যা থেকে এবার আপনারা মুক্তি পাবেন, পরিবার এখন খুব ভালো দেখাবে। তাই অতি অবশ্যই মিথুন রাশির জাতকদের বলবো আপনারা কিন্তু নতুন কোনো ব্যবসা শুরু করবার জন্য সেই যোগও দেখাচ্ছে এই সময়। তাই আপনাদেরকে বলবো যদি মনে করছেন ব্যবসা শুরু করবেন, অতি অবশ্যই 14 মের পর থেকে কিন্তু আপনারা কোনো ভালো দিন দেখে নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন। ঠিক তেমনি আপনার ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি আছে, কারণ আপনার সপ্তমপতি লর্ড এবং দশমপতি লর্ড নবমে দৃষ্টি দেবে, ভাগ্যস্থানে দৃষ্টি দিচ্ছে, আপনার জীবনে একটা বিশাল পরিবর্তন এনে দেবে। জীবনের বহু আকাঙ্ক্ষা, মনের আশা আকাঙ্ক্ষা এবার পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি। যেসব কাজগুলো এতদিন পেন্ডিং ছিল, আপনার স্বপ্ন বাস্তবে রূপান্তরিত হচ্ছিল না, বহু চেষ্টা করছিলেন, সেই জায়গা থেকে এবার আপনি দেখবেন আপনার স্বপ্ন বাস্তবে পরিণত হচ্ছে। যে কাজগুলো পেন্ডিং ছিল সেই কাজগুলো অতি সহজেই হয়ে যাবে, ভাগ্য আপনার সাথ দেবে। আমরা বলি না দেবগুরু বৃহস্পতি যদি আমাদের সহায় থাকে আমরা কয়লা ধরলে সেই কয়লা সোনায় পরিণত হয়। ঠিক তেমনি বৃহস্পতি অর্থাৎ বৃহস্পতি যখনই আপনার মিথুন রাশি বা লগ্নের উপর গোচর করবে, ভাগ্যস্থানে পঞ্চম এবং সপ্তমে যখনই দৃষ্টি দেবে আপনার ভাগ্যকে চমকে দিয়ে যাবে। তাই অতি অবশ্যই বলবো যা যা উপায়গুলো করতে বলবো সেই উপায়গুলো করুন, বিশাল সফলতা পাবেন। উপায় কি করতে হবে তার আগে অতি অবশ্যই জানাবো
তার আগে মিথুন রাশির জাতকদের অতি অবশ্যই বলবো, ছোট ছোট যে উপায়গুলো জানাবো তার আগে যারা আমার নতুন শ্রোতা তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, তার সাথে সাথে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করুন। সবার আগে বলবো দেবগুরু বৃহস্পতির জন্য কি করবেন, একটাই আপনাদেরকে বলবো, ওম বন্দে ভূতম তিলোকেশম তং নমামি বৃহস্পতি। প্রতিদিন এই মন্ত্রটা পাঠ করুন। আর পূর্ণিমার দিন বাড়িতে পারলে নারায়ণ পুজো দিন। মিথুন রাশির জাতকদের বলবো পূর্ণিমার দিন বাড়িতে নারায়ণ পুজো দিন এবং একটা দক্ষিণাবর্ত শঙ্খকে বাড়িতে রাখুন আপনার বাড়িতে। দেখুন দেখুন এই যে বৃহস্পতির যে চমক মানে আপনার জীবনে এসে গেছে, তাকে ধরবার জন্য আমি অতি অবশ্যই বলবো দক্ষিণাবর্ত শঙ্খ একটা বাড়িতে রাখুন। তার সাথে সাথে প্রতিদিন স্নান করে উঠে কপালে, কণ্ঠে এবং নাভিতে একটুখানি করে কেশর আর গঙ্গা জল লাগান। দেখুন অনামিকা আঙ্গুলে আপনার জন্মকুণ্ডে যদি দেবগুরু বৃহস্পতি পীড়িত থাকে, শত্রু দ্বারা যদি শত্রু কোনো ঘরে বসে আছে বা নিচস্থ হয়ে আছে, তাহলে কিন্তু এই যে উপায়টা বললাম এই উপায়গুলো করুন, জীবনে বিশাল সফলতা পাবেন। দেবগুরু বৃহস্পতি নেগেটিভ থেকে পজিটিভের দিকে অতি অবশ্যই যাবে। আজকে অনুষ্ঠান এখানে শেষ করব। যারা আমার নতুন শ্রোতা তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, তার সাথে সাথে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করুন। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দ থাকুন। নমস্কার।